ভাবো, একদিন ঘুম ভাঙলে দেখলে তোমার একটা হাত আর একটা পা নেই, কিন্তু কেউ তোমাকে প্রাণে মেরে ফেলেনি। কেন? হ্যালো, তোমরা দেখছো মুভিজের বিডি, যেখানে বিশ্বের কিছু মানসম্মত মুভি ডিটেলে এক্সপ্লেন করা হয়। তো মুভি শুরুতে আমাদের দেখানো হয় শুনশান ভয়াবহ মরুভূমি, এমন একটা জায়গা যেখানে বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে পার্থক্য মাত্র একটা সরু রেখার। এই জায়গায় সেই সব মানুষদের পাঠিয়ে যাওয়া হয় যারা হয় সমাজের কাছে একদম অপ্রয়োজনীয় হয়ে গেছে, নয়তো এতটাই বিপজ্জনক যে তাদের সাধারণ মানুষের মাঝে রাখাটা আর সম্ভব না। ঠিক এই মরুভূমির এক পাশে আছে কমফোর্ট জোন। সেখানে খাওয়া দাওয়া থাকা পড়ার সব সুবিধা আছে, কিন্তু এই চকচকে জীবনের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যেগুলো রীতিমতো নরকের চেয়ে কম না। আর অন্য পাশে আছে সেই সব মানুষগুলো যারা ক্ষুধা আর নির্মম বাস্তবতার কারণে নরখাদক হয়ে গেছে। তাদের কাছে না আছে খাবার, না আছে পানি, তাই যাই পায় সেটাকে মেরে খেয়ে ফেলে, সেটা মানুষ হলেও। একদিন এই ভয়ঙ্কর মরুভূমিতে একটা মেয়েকে ছেড়ে দেওয়া হয় যার নাম আর্লিন, আর এখান থেকেই শুরু হয় এই রোমাঞ্চকর মুভিটা। আর্লিনকে এখানে ছেড়ে দিতে দুজন পুলিশ অফিসার আসে, কারণ আর্লিন এমন কিছু অপরাধ করেছে যেগুলোর কোনো নির্দিষ্ট শাস্তি ঠিক করা সম্ভব নয়। তাই এখন তাকে তার বাকি জীবনটা এই দেওয়ালের এপারেই কাটাতে হবে। এরপর তার সাথে যাই হোক না কেন, আমেরিকান সরকার কোনো দায়িত্ব নেবে না, এই কথাটি সেখানে লাগানো বোর্ডে স্পষ্ট লেখা আছে। এখন আর্লিন পুরোপুরি নিজের ভরসায়। আর্লিন এখন সম্পূর্ণভাবে নিজের ভরসায় নির্ভরশীল। এরই মধ্যে দেখা যায় তার হাতে একটা কাগজ আছে, সেটায় লেখা ফাইন্ড দ্য কমফর্ট। এই ভয়াবহ মরুভূমিতে সে একা এগিয়ে চলে, দূর দূর পর্যন্ত কেউ নেই, তবু সে আশা নিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর সে তার সামনে একটা ভাঙা গাড়ি দেখতে পায়। সে সিদ্ধান্ত নেয় সেখানে একটু বিশ্রাম করবে, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেও টের পায় না। হঠাৎ কারো আসার শব্দে ঘুম ভেঙে যায়। সে দেখে কিছু অচেনা মানুষ হাতে অস্ত্র নিয়ে তার দিকে এগিয়ে আসছে। তাদের দেখে মনে যেন মানুষ নয়, নরখাদক। আর্লিন পালাতে চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লোকগুলো তাকে ধরে ফেলে আর মেরে অজ্ঞান করে দেয়। যখন আর্লিনের জ্ঞান ফেরে, সে দেখে তার হাত পা বাঁধা। চারদিকে তাকিয়ে বুঝতে পারে একটা ভাঙা প্লেনের ভেতরে তাকে বন্দী করে রাখা হয়েছে। তখনই একজন মহিলা আসে। এক মুহূর্ত কোনো কিছু না ভেবে সে আর্লিনের একটা হাত আর একটা পা কেটে নিল, তারপর সেটা দিয়ে নিজের সকালের নাস্তা বানিয়ে নেয়। হ্যাঁ, ঠিকই শুনছ, সকালের নাস্তা। কারণ এরাই সেই নরখাদক যাদের কথা শুরুতে বলা হয়েছিল। অসহ্য যন্ত্রণায় আর্লিন সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকায় না। এরপর আমরা এই পুরো নরখাদক পরিবারকে দেখি, যারা সংখ্যায় অনেক বড়। তারা নিজেদের ফিটনেস নিয়ে বেশ সচেতন, কিন্তু পাশাপাশি কিছু মানুষকে বন্দী করে রেখেছে যাতে খাবারের কোনো অভাব না হয়। এর মাঝে আমাদের দেখানো হয় দ্বিতীয় চরিত্র মিয়ামিকে। সেও এই নরখাদক দলের একজন। তার একটা ছোট পরিবারও আছে, যাদের সাথে সামনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার মাথা ঘুরিয়ে দিবে। এবার গল্প ঘুরে যায় কমফর্ট জোনের দিকে। এখানকার জীবন একদম আলাদা। সব ধরনের সুযোগ সুবিধা আছে, খাওয়ার জন্য পর্যাপ্ত খাবার, পান করার জন্য পরিষ্কার পানি। মোট কথা, কোনো কিছুরই কমতি নেই। এদিকে আর্লিন বুঝতে পারে তাকে একটা অন্ধকার কুঠুরিতে বন্দী করে রাখা হয়েছে, যেটা এদের স্টোর রুম। হঠাৎ উপর থেকে কারো বুক ফাটা চিৎকার ভেসে আসে। যেই শব্দ শুনে সে ভয়ে নিজের শরীরে নিজের মলমূত্র মাখিয়ে নেয়। পরদিন সেই মহিলা আবার আসে। আর্লিনের গায়ে লাগা ময়লা দেখে সে বিরক্ত হয়ে পিছিয়ে যায়, কিন্তু খাবার তো খেতেই হবে, তাই সে পানি আনতে চলে যায়। এই ফাঁকে আর্লিন পাশে পড়ে থাকা একটা লোহার রড চুপচাপ নিজের কাছে লুকিয়ে রাখে। মহিলা ফিরে আসতেই আর্লিন তার উপর প্রচণ্ড আঘাত করে, আর মহিলাটা সেখানেই মারা যায়। পাশের একটা খাঁচায় বন্দি এক লোক পুরো ঘটনা দেখে, কিন্তু কিছু বলতে পারে না, কারণ সেই সকালে এরা তার জীব খেয়ে ফেলেছে। আর্লিন দৃঢ়ভাবে একটা স্কেটবোর্ড চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। সে স্কেটবোর্ডে শুয়ে বেশ দূর পর্যন্ত চলে যায়, কিন্তু বেশিক্ষণ না। এরপর সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে আর সেখানেই থেমে যায়। তখন একজন বৃদ্ধ লোক আসে, হাতে একটা ট্রলি। সে আর্লিনকে ট্রলিতে তুলে কমফর্ট জোনের গেট পর্যন্ত টেনে নিয়ে যায়। আসলে লোকটা অনেক বৃদ্ধ, তাই এখনো বেঁচে আছে। তরুণ হলে কবে কারো প্লেটের খাবার হয়ে যেত। কমফোর্ট জোনের মানুষগুলো আর্লিনকে এই অবস্থায় দেখেই বুঝে গেল এটা নরখাদকদের কাজ। তারা তাকে ভেতরে নিয়ে যায়, চিকিৎসা করে এবং থাকার জন্য একটা ঘর দেয়। আর্লিন পরবর্তী 5 মাস সেখানেই থাকে এবং এখন তাকে আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে।
আর এখন সে বেশ শান্তিতে দিন কাটাচ্ছে এইখানে। অন্যদিকে আবার মিয়ামিকে দেখানো হয়। সে তার মেয়ে কেটের একটা স্কেচ আঁকছে, কারণ সে একজন ভালো পেইন্টার। তখনই তার স্ত্রী এসে বলে, ঘরে খাবার শেষ। মিয়ামি তখন পেইন্টিং ছেড়ে উঠে পাশের ঘরে বাঁধা একটা মেয়ের কাছে যায়। আজ সেই মেয়েটাই তার পরিবারের খাবার হবে। মেয়েটা হাত জোর করে কাঁদে, বাঁচার জন্যে মিনতি করে। কিন্তু মিয়ামির মনে একটুও দয়া হয় না। এক ঝটকায় সে মেয়েটার মাথা ধর থেকে আলাদা করে দেয়। তারপর তার শরীর ছোট ছোট টুকরো করে ফেলে। এদিকে আর্লিনকে দেখানো হয়। সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। যখনই সে আয়নায় নিজেকে দেখে, কাটা হাত আর পা তাকে সেই ভয়ানক দিনের কথা মনে করিয়ে দেয়। এখন তার মাথায় একটাই চিন্তা, যেভাবেই হোক ওই নরখাদকদের কাছ থেকে প্রতিশোধ নিতে হবেই। তাই সে একদিন অনেক কষ্টে একটা বন্দুক চুরি করে, তারপর কমফোর্ট জোনের পেছনের পথ দিয়ে বেরিয়ে যায়, যে পথে মানুষ কম আসা যাওয়া করে। ওদিকে মিয়ামির স্ত্রী শেলান আর মেয়ে কেট দরকারি জিনিসপত্র খুঁজতে বাইরে বেরিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই তারা আর্লিনের চোখে পড়ে। সে চুপচাপ এগিয়ে গিয়ে তাদের সামনে দাঁড়ায়। ভয়ে শেলান আর্লিনের হাতে বন্দুক দেখে ভয়ে তার সামনে হাত জোর করে বলে, আমাকে কিছু করো না, আমার সাথে আমার ছোট্ট মেয়ে আছে। কিন্তু যখনই আর্লিন বুঝতে পারে শেলান একজন নরখাদক, তখন তার গায়ের রক্ত মাথায় উঠে যায়। সে রাগে বলে, আমিও তোমাদের কাছে এমন প্রাণের ভিক্ষে চেয়েছিলাম, তবুও তোমরা আমার হাত আর পা কেটে নিয়েছিলে। সে এক মুহূর্ত দেরি না করে শেলানকে সেখানেই গুলি করে। কেট বুঝতেই পারে না তার মায়ের সাথে কি হলো। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কেটকে দেখে আর্লিনের ওপর মায়া হয়, তাই সে তাকে মারে না, বরং তাকে সাথে নিয়ে কমফোর্ট জোনে ফিরে আসে। পথে সেই বৃদ্ধ লোক তাদের দুজনকেই দেখে ফেলে। কেট একটা খরগোশ দেখে পছন্দ করে ফেলে। আর্লিন সেটা তাকে কিনে দেয়। তারপর কেটকে নিজের বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পর মিয়ামি বাইরে বেরোয়। তার স্ত্রী আর মেয়ে এখনও ফেরেনি। সে খুঁজতে খুঁজতে এদিক ওদিক ঘুরে বেড়ায়। হঠাৎ একটা ডাস্টবিনের দিকে চোখ পড়ে। সেখানে তার স্ত্রীর লাশ পড়ে আছে আর কাক নোচে নোচে খাচ্ছে। এই দৃশ্য দেখে মিয়ামি বুঝে যায় এটা এমন কোনো দলের কাজ যারা মেয়েদের সাপ্লাই করে। তখনই তার চোখ পড়ে সেই বৃদ্ধ লোকটার ওপর। মিয়ামি তার কাছে যায় এবং কেটের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে তাকে দেখেছে কিনা। বৃদ্ধ বলে, হ্যাঁ দেখেছি, তবে একটা শর্তে। মিয়ামি বলে, কি শর্ত? বৃদ্ধ বলে, আমার মতো একটা স্কেচ আঁকতে হবে তোমাকে, তাহলে বলবো তোমার মেয়ে কোথায়। এটা শুনে মিয়ামি ভীষণ রাগ হয়, কিন্তু কিছু করার নেই। বাধ্য হয়ে সে সেখানেই বসে বৃদ্ধের স্কেচ এঁকে দেয়। বৃদ্ধ তখন সেই কাগজেই লিখে দেয় কমফোর্ট জোন। সে বুঝে যায় তার মেয়ে কোথায়। এদিকে আর্লিন কেটকে নিয়ে একটা ক্লাবে যায়। সেই সময় কমফোর্ট জোনের সবচেয়ে ধনী ব্যক্তি ড্রিমের বড় পার্টি চলছে। ড্রিম আসলে পুরো এলাকায় পাউডার সাপ্লাই করে। কী ধরনের পাউডার সেটা বুঝতেই পারছেন। সেই পাউডার দিয়ে একটা ট্যাবলেট তৈরি হয়, যেটা খেলে মানুষ নেশার জগতে চলে যায়। আর্লিনও সেই ট্যাবলেট খেয়ে ফেলে। এর মধ্যে কেটের হাত থেকে খরগোশটা ছুটে যায়। সে তাকে ধরতে ধরতে ভেতরে চলে যায়। এরপর সে ড্রিমের সামনে পড়ে কেট। সে কেটকে দেখে নিজের সাথে নিয়ে যায়, কারণ সে এই পুরো এলাকার মেয়র, তাই কেউ তাকে আটকানোর সাহস পায় না। এদিকে আর্লিনের ওপর সেই পাউডারের নেশা শুরু হয়ে যায়। চারপাশের দুনিয়া তার কাছে এখন অনেক সুন্দর লাগছে, কিন্তু তবু সে কেটকে খুঁজতে থাকে। পাগলের মতো ঘুরতে ঘুরতে পার্টি থেকে বাইরে চলে আসে। এতটাই দূরে চলে যায় যে সে নিজেও বুঝতে পারে না। এমনকি তার খুব কাছে মিয়ামি দাঁড়িয়েছিল, সেটাও তার চোখে পড়েনি। পরদিন সকালে ঘুম ভাঙলে দেখে সামনে মিয়ামি দাঁড়িয়ে, তার হাতে আর্লিনের প্লাস্টিকের পা, যা ছাড়া সে হাঁটতে পারবে না। সে কেটের স্কেচ দেখিয়ে জিজ্ঞেস করে, এই বাচ্চাকে কোথাও দেখেছ? ভয়ে আর্লিন মিথ্যে বলে, না দেখিনি। সে মিথ্যে বলে কারণ সত্যি বললে মিয়ামি তাকে জীবিত রাখবে না। কিন্তু মিয়ামির এখন আর্লিনকে দরকার, কারণ কমফোর্ট জোনের কাছে কোনো নরখাদক এলে গুলি করে মেরে ফেলা হয়। তাই সে আর্লিনের সামনে একটা শর্ত রাখে। সে বলে, আমি তোমাকে নিরাপদে কমফোর্ট জোনের ভেতরে পৌঁছে দেব, তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু বদলে তুমি ভেতর থেকে আমার মেয়েকে খুঁজে বের করে এনে দেবে। আর সে ওয়ার্নিং দেয় যে একটুও যদি চালাকি করো, তাহলে দুনিয়ার যেখানেই যাও না কেন, আমি খুঁজে বের করে তোমাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলব। ভয়ে আর্লিন এই শর্তে রাজি হয়ে যায়, কারণ সে কমফোর্ট জোন থেকে অনেক দূরে এসে গেছে এবং একা ফেরা ছিল মানে মৃত্যু। কিছুটা এগোতে সামনে একজন লোক আসে। সেও ওই নরখাদক বংশেরই। সে মিয়ামিকে প্রস্তাব দেয়, এই মেয়ের পা আমাকে দাও, বদলে পেট্রোল দেব। সে না করে দেয়, কারণ তা করলে সে তার মেয়েকে আর খুঁজে পাবে না। লোকটা বলে, দেখ ভাই, আমার অনেক খিদে লেগেছে, এই মেয়েকে তো আমি নিয়েই যাব,
বাঁচাতে চাইলে এসে লড়। এখানে হঠাৎ এমন কিছু ঘটে যে মিয়ামি আর্লিনকে তার হাতে ছেড়ে দেয় আর তেল নিয়ে চলে যেতে থাকে। আর্লিন চিৎকার করতে থাকে, কিন্তু সে কানও দেয় না। ঠিক যখন লোকটা পিঠ ঘোরায়, মিয়ামি পেছন থেকে এসে তাকে ছুরি দিয়ে আঘাত করে, আর লোকটা সেখানেই মরে যায়। তারপর মিয়ামি তার একটা হাত কেটে নেয়। এখন দুজন আবার এগোতে থাকে। হঠাৎ একটা প্রচণ্ড বালির ঝড় আসে। বাধ্য হয়ে দুজন একটা তাঁবু খাটিয়ে সেখানেই থেমে যায়। ঝড় ধীরে ধীরে থামে, কিন্তু ততক্ষণে চারদিকে অন্ধকার নেমে এসেছে। দুজনেই সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। মিয়ামি সেই মৃত লোকটার হাত রান্না করে খায়, আর্লিনকেও দেয়। তারপর রাতভর দুজনের মধ্যে অনেক কথা হয়, একে অপরকে চেনার চেষ্টা করে। মিয়ামি বলে, যখন সে 16 বছর বয়সে অবৈধভাবে আমেরিকায় ঢুকতে চেয়েছিল, কিন্তু বর্ডারে ধরা পড়ে, তখন থেকেই সে এই এলাকাতেই আটকে আছে। তারপর আর্লিন তার গল্প বলে, সে আগে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে কাজ করত, কিন্তু শত্রু দেশের এক ছেলের প্রেমে পড়ে যায়। সেই প্রেমের নেশায় অন্ধ হয়ে কিছু গোপন তথ্য দিয়ে দেয় তাদের। এগুলো আমেরিকার সরকার যখন জানতে পারে, তখন তাকে এখানে পাঠিয়ে দেওয়া হয়। দুজনে একে অপরের কথা শুনতে শুনতে অনেকটা কাছে আসে, কিন্তু ঠিক তখনই কেউ পেছন থেকে একটা গুলি মারে, আর গুলিটা সরাসরি মিয়ামির গায়ে লাগে। সে মাটিতে পড়ে যায়। হঠাৎ কিছু লোক এসে পড়ে, তারা কমফর্ট জোনের। তারা আর্লিনকে নিজেদের সাথে নিয়ে চলে যায় আর কমফর্ট জোনে রেখে দেয়। কিন্তু এখন আর্লিনের মন সেখানে একদম লাগে না। মিয়ামিকে সে সেখানে ফেলে আসতে চায়নি, তাই সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। ফিরে যায় সেই জায়গায় যেখানে মিয়ামির সাথে রাত কাটিয়েছিল। সেখানে গিয়ে তার হাতে পড়ে তার স্কেচবুক। তার মধ্যে কেটের অনেকগুলো স্কেচ আঁকা। এগুলো দেখে আর্লিনের অনেক খারাপ লাগে। মনে হয় কেটের হারিয়ে যাওয়ার পেছনে কোনো না কোনোভাবে সে নিজেই দায়ী। সে সিদ্ধান্ত নেয়, যাই হোক না কেন কেটকে খুঁজে বের করবেই। সে কমফর্ট জোনে ফিরে আসে আর সবার কাছে কেটের কথা জিজ্ঞেস করে, কিন্তু কেউ কিচ্ছু জানে না কেটের সম্পর্কে। এদিকে সেই বৃদ্ধ লোক দূরে আকাশে কয়েকটা কাক উড়তে দেখে তার সন্দেহ হয় হয়তো কোনো জানোয়ার মরে পড়ে আছে। সে দৌড়ে সেখানে যায়, কিন্তু সেখানে মিয়ামিকে সে অজ্ঞান হয়ে পড়ে আছে দেখে। সে মিয়ামিকে বাঁচাতে একটা কাক ধরে রান্না করে খাওয়ায়, যাতে তার শরীরে একটু শক্তি ফিরে আসে। ওদিকে আর্লিন একা মন খারাপ করে বসে আছে, বুঝতে পারছে না এখন কি করবে সে। হঠাৎ তার চোখ পড়ে ড্রিমের মহলের দিকে। সেখান থেকে কিছু মহিলা বেরিয়ে আসছে, আর তাদের মধ্যে একজনের সাথে কেটও আছে। আর্লিন সেই মুহূর্তে কিছু করে না। অন্যদিকে বৃদ্ধের সাহায্যে মিয়ামি এখন পুরোপুরি সুস্থ। সে তাকে ধন্যবাদ জানায় এবং তার মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আর্লিন সেই মহলে যায় এবং সে দেখে সেখানে অনেক মহিলা কাজ করছে। তারা পাউডার ছোট ছোট প্যাকেটে ভরছে। এটা দেখে আর্লিন তাদের কাছে অনুরোধ করে তাকেও কাজে রাখতে। এখানে জানা যায় ড্রিম কেটকে দত্তক নিয়েছে, কারণ তার নিজের কোনো সন্তান নেই। এরপর সে আর্লিনকেও কাজে রাখে। তারপর একজন মহিলা আর্লিনকে একটা ঘরে নিয়ে যায় ভালো পোশাক পরাতে। আর্লিন ওয়াশরুমে যাওয়ার ভান করে ভেতরে গিয়ে প্লাস্টিকের পায়ের মধ্যে লুকানো বন্দুক বের করে। তারপর সেই মহিলাকে বন্দি করে ড্রিমের কাছে নিয়ে যায়। আর্লিন ড্রিমকে বলে, এখনই ওই বাচ্চাকে ছেড়ে দাও, নইলে এই মহিলাকে মারব, আর পেটের বাচ্চাকেও। এটা শুনে ড্রিম ভয় পেয়ে যায়। এক মুহূর্ত দেরি না করে কেটকে ছেড়ে দেয়। আর্লিন কেটকে নিয়ে কমফর্ট জোন থেকে বেরিয়ে আসে। ঠিক সেই সময় সামনে থেকে আসতে থাকা মিয়ামি তাদের দেখে ফেলে। নিজের মেয়েকে জীবিত দেখে তার আনন্দের যেন আর কোনো সীমাই থাকে না। কিন্তু তখনই আর্লিন তার কাছে অনুরোধ করে তাকেও সাথে নিয়ে যেতে। এটা শুনে সে রেগে যায় আর বলে, আমরা নরখাদক, আমাদের সাথে গেলে যে কোনো মুহূর্তে তুমি শিকার হয়ে যেতে পারো। কিন্তু আর্লিন বলে, তাও আমি তোমার সাথে থাকতে চাই। এর মধ্যে কেট বলে, বাবা, আমার অনেক খিদে পেয়েছে। বাধ্য হয়ে সে কেটের সেই খরগোশটাই রান্না করে মেয়েকে খাইয়ে দেয়। এটা দেখে আর্লিন মনে মনে অনেক কষ্ট পায়, কিন্তু বন্ধুরা, এটাই এই দুনিয়ার বাস্তবতা। এখন মিয়ামিও আর্লিনকে মেনে নিয়েছে, মানে এই তিনজন এখন একটা পরিবার হয়ে গেছে। কিন্তু কতদিন সেটা তারা নিজেরাও জানে না, কারণ এখানে কখন কে কার খাবার হয়ে যায় সেটা কেউই বলতে পারে না। আর এখানেই শেষ হয় এই মুভি। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভির গল্পটি? ভালো লাগলে লাইক করুন এবং এমন মুভি নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করুন মুভিজ ZBD কে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।